নমস্কার, আমি অর্চনা। দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ এই নবরাত্রির পূর্ণ লগ্নে এই পর্বে আমি আপনাদেরকে মা দুর্গার 10টি শক্তিশালী মন্ত্র জানাবো, যা শুধুমাত্র নবরাত্রির সময় আপনারা জপ করবেন এরকম নয়। নবরাত্রির সময় তো জপ করবেনই, সারা বছর যে কোনো সময় আপনারা এই মন্ত্র জপ করতে পারেন এবং অসাধারণ ভীষণ কার্যকারী ফল লাভ করবেন আপনারা। এর সাথে জানাবো মন্ত্রগুলি কোন কারণের জন্য জপ করতে হবে এবং কতবার জপ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত কার্যকরী ভিডিও হতে চলেছে, যা আপনাদেরকে বহু বাধা বিপত্তি থেকে রক্ষা করার জন্য সাহায্য করবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার এরকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। মা দুর্গার প্রণাম মন্ত্র। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই প্রণাম মন্ত্রটি প্রত্যেক দিন একবার করে জপ করা উচিত। মাকে এই প্রথমেই মায়ের পুজোর সময় এই মন্ত্র পাঠ করে মাকে প্রণাম জানিয়ে পুজো শুরু করা উচিত। এরপরে বলবো মা দুর্গার গায়ত্রী মন্ত্র। নারায়ণই বিদ্মহে দুর্গাই ধীমহি তন্ন গৌরী প্রচোদয়াৎ। মায়ের এই গায়ত্রী মন্ত্র অন্ততপক্ষে 108 বার জপ করা উচিত, কিন্তু যদি সম্ভব নাই হয় তাহলে অন্ততপক্ষে 3 বার এই মন্ত্র প্রত্যেক দিন জপ করা উচিত। এবারে বলবো মা দুর্গার বীজ মন্ত্র। ওম হ্রিং দুং দুর্গাই নমঃ। প্রত্যেকটি দেবতা বা দেবীর বীজ মন্ত্রের মধ্যে সেই দেবতা বা দেবীর সকল শক্তি নিহিত থাকে, তাই এই বীজ মন্ত্র অনেকবার জপ করে সিদ্ধ করতে হয়। কোনো সংকল্প নিয়ে যদি আপনি এই মন্ত্র পাঠ করেন তাহলে অসাধারণ অভাবনীয় ফল লাভ করবেন। বিপদ থেকে রক্ষা করার জন্য মা দুর্গার শক্তিশালী মন্ত্র। ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সাহা। এই মন্ত্রটি ৭৫,০০০ বার জপ করে সিদ্ধ করতে হয়। তারপর থেকে এই মন্ত্র 2 মালা করে প্রত্যেক দিন জপ করতে হয়। বিদ্যা ও কর্মক্ষেত্রে সফলতা লাভের জন্য মা দুর্গার শক্তিশালী মন্ত্র। বিদ্যাবন্তং যশোসন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো যোগী। এই মন্ত্রটি 108 বার করে প্রত্যেক দিন জপ করা উচিত। সন্তান লাভের জন্য মা দুর্গার শক্তিশালী মন্ত্রটি হলো ওম স্কন্দ মাতেতি নমঃ। এই মন্ত্রটি 1,25,000 বার জপ করে সিদ্ধ করতে হয়। তারপর প্রত্যেক দিন 2 মালা করে এই মন্ত্রটি জপ করতে হয়। শত্রু নাশের জন্য দুর্গা মন্ত্র। সর্ববাধা প্রশমনং ত্রৈলোক্য শাখিলেশ্বরী এবমেব তয়া কার্য মন্নত বৈরী বিনাশনম। এই মন্ত্রটি 1,25,000 বার জপ করে সিদ্ধ করতে হয়। তারপর প্রত্যেক দিন 2 মালা করে অবশ্যই জপ করতে হয়। নিরোগ জীবন লাভের জন্য মা দুর্গার শক্তিশালী মন্ত্রটি এইরকম। দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো যোগী। এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে জপ করতে হবে। ঐশ্বর্য বৃদ্ধির জন্য মা দুর্গার শক্তিশালী মন্ত্রটি হলো
ওং ক্রিং কুষ্মাণ্ডায় ক্রিং ওং। এই মন্ত্রটি 1,50,000 বার জপ করলে মন্ত্রটি সিদ্ধ হয়। তারপর থেকে প্রত্যেক দিন 108 বার করে এই মন্ত্রটি জপ করতে হয়। সুখী বিবাহিত জীবনের জন্য শক্তিশালী দুর্গা মন্ত্রটি হলো এইরকম: ওং মহাগৌরী দেব্যৈ নমঃ। এই মন্ত্রটি 55,000 বার জপ করে সিদ্ধ করতে হয়। তারপর থেকে প্রত্যেক দিন 2 মালা করে এই মন্ত্রটি জপ করা উচিত। এই ছিল আজকে মা দুর্গার শক্তিশালী 10টি মন্ত্র। এই মন্ত্র জপ করার যে প্রাথমিক নিয়ম সেটা হলো প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে এই মন্ত্র জপ করতে হয়। মা দুর্গার ছবির সামনে বা মায়ের যে কোনো ছবি, সে মা দুর্গা হতে পারে, মা শারদা হতে পারে, মা কালী হতে পারে, মা তারা হতে পারে, যে কোনো মায়ের মূর্তির সামনে আপনি অবশ্যই ধূপ জ্বালাবেন এবং তার সাথে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর আপনি আসনে বসে যে কারণে বা যে উদ্দেশ্যে আপনি এই মন্ত্র জপ করতে চাইছেন সেই সংক্রান্ত মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। তাহলে আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সব সময় সুরক্ষিত থাকুন।